আদি বনাম নব্য লড়াইয়ে এই প্রার্থী তালিকায় কার দিকে পাল্লাটা বেশি ভারী? দমদমে প্রার্থী অভিজিৎ বক্সি, অ্যাডভোকেট অভিজিৎ বক্সি, রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগরের প্রার্থী সারস্বত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর তরুণ জ্যোতি তিওয়ারি। আমরা দেখেছি যে বিজেপির যে কেস সেগুলোতে কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারিকে দেখা যায় যে তিনি সেখানে লড়াই করছেন কোর্টে দাঁড়িয়ে। বারাসাতের প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, হাড়োয়া ভাস্কর মণ্ডল, মিনাখার রুদ্রেন্দ্র পাত্র, সন্দেশখালী এসটি সিট সেখানে দিয়েছেন সনৎ সর্দার, বসিরহাট দক্ষিণ সুরাজ ব্যানার্জি, হিঙ্গলগঞ্জ শ্রীমতী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেখা পাত্র অর্থাৎ যাকে কেন্দ্র করে, যে সন্দেশখালীকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতির উথাল পাথাল হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে দেখা যায় যে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস আসনটা জিতে নেয়। এবারে সেই রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। গোসাবা বিকর্ণ নস্কর, সাগর শ্রী সুমন্ত মণ্ডল কুলপি, অবনী নস্কর, মন্দির বাজার মল্লিকা পালিক, জয়নগর অলোক হালদার, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিম প্রশান্ত বায়েন, বারুইপুর পশ্চিম বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম গৌর সুন্দর ঘোষ, সাতগাছিয়া শ্রী অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ শ্রীমতী রূপা গাঙ্গুলি। সোনারপুর দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং সেখানে লড়াই হচ্ছে রূপা গাঙ্গুলির সঙ্গে। মানে এবারে প্রার্থী হচ্ছেন রূপা গাঙ্গুলি। একেবারেই আমরা তিনি একেবারে পরিচিত মুখ, হেভিওয়েট বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে, এবং তার নাম নিয়ে এবারে তালিকায় জোর চর্চা চলেছিল। এবং প্রথমে আমরা যেটা শুনেছিলাম যে হাবড়া থেকে তাকে প্রার্থী করা হতে পারে, কিন্তু যেটা দেখা গেল যে লাভলি মৈত্র তিনিও একজন অভিনেত্রী এবং রূপা গাঙ্গুলি। এইটাতেই আসছিলাম যে উল্টো দিকে লাভলি মৈত্র বলেই কি ওই কেন্দ্রটায় রূপা গাঙ্গুলিকে দেওয়া হলো? কারণ একেবারে সমানে সমানে রূপলি পর্দা থেকে রাজ্যসভা থেকে অনেক দিন তিনি সেখান থেকে চলে এসেছেন, তার মেয়াদ ফুরিয়ে গেছে। তারপরে সক্রিয় রাজনীতিতে দু একটা জায়গায় রূপা গাঙ্গুলিকে দেখা গিয়েছিল, এবার একেবারে লড়াইয়ের ময়দানে। একেবারেই তাই বলা যেতে পারে। বঙ্গ বিজেপির সঙ্গে রূপা গাঙ্গুলির একটা বেশ দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি আমরা যেটা জানতে পারছি, রথযাত্রার আগে তার মান ভাঙাতে প্রথমে তাকে শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে তাকে একদিন ডেকে পাঠানো হয়েছিল। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। এরপর এ রাজ্যের আরএসএসের যারা শীর্ষস্থানীয় নেতা তারা রূপা গাঙ্গুলিকে তারা তলব করেছিল, সেখানে তাকে দীর্ঘক্ষণ বোঝানো হয়। এমনকি আমরা যেটা জানতে পাচ্ছি যে একেবারে দিল্লি থেকেও তার কাছে ফোন এসেছিল, তাকে এই কথাটা একেবারে বলে দেওয়া হয়েছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনে রূপা গাঙ্গুলির মতো পরিচিত মুখ তাকে বিজেপির দরকার। তুমি যে কথাটা দিয়ে শুরু করেছিলে যে সত্যি বিজেপি তাদের এই 294টি প্রার্থী তালিকা খুঁজতে রীতিমতো হিমশিম খেয়েছে, এবং শেষ পর্যন্ত এই যে তালিকায় বেশ বড় বড় চমক কিন্তু আসছে। আস্তে আস্তে এখনও অনেকগুলো সিট বাকি আছে। তারপরে আর কি কি নাম উঠে আসে সেটাও আপনাদেরকে বলবো। ভাঙড়ের প্রার্থী শ্রী জয়ন্ত গায়েন, কসবায় শ্রী সন্দীপ ব্যানার্জি। এক এক করে তারপরে বাকি তালিকায় আর কারা কারা রয়েছেন, চমক কি কি। যাদবপুর কেন্দ্রের প্রার্থী শ্রীমতী সর্বরী মুখার্জি, যথেষ্ট বড় নাম। টলিগঞ্জে পাপিয়া অধিকারী, এবং এই দুটো কিন্তু যথেষ্ট হেভিওয়েট এবং রূপলি পর্দার সঙ্গে সম্পর্কিত। বেহালা পূর্ব সুনীল মহারাজ, বেহালা পশ্চিম ইন্দ্রনীল খান, মহেশতলা তমনাথ ভৌমিক, বালিগঞ্জ ডক্টর শতরূপা, এন্টালি শ্রীমতী প্রিয়াঙ্কা টিভরেওয়াল, আরও একটা বড় নাম। বেলেঘাটা পার্থ চৌধুরী, জোড়াসাঁকো বিজয় ওঝা, শ্যামপুকুরের প্রার্থী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা শ্রী তাপস রয়, আরও একটা হেভিওয়েট নাম শ্রী তাপস রয়। কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারির নামটা একটু সুজয় এখানে বলবো, দীর্ঘদিন তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল, তারপরে দলে ফিরিয়ে টিকিট। একেবারে তাই, এই রিতেশ তিওয়ারির নামটা শেষ মুহূর্তে বলা যেতে পারে, মানে 3-4টে এমন একটা লড়াই হয়েছিল, মানে বলা যায় শেষ রাউন্ডে রিতেশ তিওয়ারি উঠে এসছে। আমরা জানি যে রিতেশ তিওয়ারি একজন আদি বিজেপি নেতা হিসেবে পরিচিত, এবং আমরা এটা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য যে মুহূর্ত থেকে রাজ্য সভাপতি পদে বসেছেন, সেই মুহূর্ত থেকে বলা যেতে পারে পুরনো যে সমস্ত বিজেপি কর্মীরা আছে বা নেতারা আছে তারা কিন্তু গুরুত্ব পাচ্ছে। তার মধ্যে রাহুল সিনহার মতো পুরনো একজন নেতাকে তাকে রাজ্যসভাতে টিকিট দেওয়া হলো। এবং রিতেশ তিওয়ারি তিনি অত্যন্ত ভালো দক্ষ সংগঠক, পরিচিত মুখ। তার বাড়ি
হচ্ছে সিটির মোড়ে মানে কাশীপুর বেলগাছিয়ার মধ্যে পড়ে এবং বলা যেতে পারে যে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তার রাজনীতিতে আসা এবং রাহুল সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে হয়তো তার জায়গাটা বদল করতে পারে, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত রিতেশ তিওয়ারিকে জায়গা দিল। বেশ, তারপর শ্রী চিরণ বেরা, শ্যামপুর হিরণময় চট্টোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুজয়, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে তাহলে কি হিরণকে যখন খড়গপুর থেকে তাকে টিকিট দেওয়া হয়নি, দিলীপ ঘোষের নাম সেখানে ঘোষণা করা হয়েছিল, তাহলে কি বাদ চলে যাচ্ছেন? তিনি সিটিং এমএলএ, অবশেষে তাকে শ্যামপুরে টিকিট দেওয়া হয়েছে। একেবারেই তাই। এবং আমরা যেটা বিজেপির অন্দরে একটা জল্পনা ছড়িয়ে যায় যে হিরণ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আর খড়গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। এবং এমনভাবে জল্পনা ছড়িয়ে পড়ে, শুভেন্দু অধিকারী দিল্লিতে উপস্থিত ছিলেন, শুভেন্দু অধিকারী ফোন করলেন হিরণ চট্টোপাধ্যায়কে এবং শুভেন্দু অধিকারী একেবারে হিরণ চট্টোপাধ্যায়কে আশ্বস্ত করলেন যে যেহেতু একটা ভালো আসন খড়গপুর, তিনি একজন সিটিং এমএলএ, তিনি ভালো কাজ করেছে, তাকে বিজেপি প্রার্থী করবে, এই আশ্বস্ত করলেন। এরপর ভূপেন্দ্র যাদব বিজেপির কেন্দ্রীয় নেতা, তিনি স্বয়ং ফোন করলেন, তাকে ফোন করে বললেন তার জন্য ভালো কোনো আসন অপেক্ষা করছে। এবং তারপর আজকে যেটা দেখা গেল যে হাওড়া শ্যামপুর যে আসনটি, সেই আসনটি অত্যন্ত ভালো আসন, যেটা বিজেপি সার্ভেতে উঠে এসছে, সেই আসনেই তাকে টিকিট দেওয়া হলো। পরের নামগুলো বলি, পরের নামগুলো হচ্ছে বাগনান শ্রী প্রেমাংশু রানা, উদয়নারায়ণপুর থেকে প্রার্থী শ্রী প্রভাকর পণ্ডিত, জগৎবল্লভপুর অনুপম ঘোষ। আরও বেশ কিছু চমক রয়েছে, অবশ্যই আপনাদের সেটা বলবো। শ্রীরামপুরের প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, চম্পাদনির প্রার্থী দিলীপ সিং, চাপদানির প্রার্থী দিলীপ সিং, বলাগড়ের প্রার্থী সুমনা সরকার, পান্ডুয়া শ্রী তুষার কুমার মজুমদার, চণ্ডীতলা শ্রী দেবাশিস মুখার্জি, জঙ্গিপাড়া শ্রী প্রসেনজিৎ বাগ, ধনেখালি এসসি শ্রীমতী বর্ণালী দাস, নন্দকুমারের প্রার্থী শ্রী নির্মল খানরা, ভগবানপুরের প্রার্থী শ্রী শান্তনু প্রামাণিক, খেজুরির প্রার্থী সুব্রত পাইক, এগড়া দিব্যেন্দু অধিকারী। একেবারে আমরা দেখলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ একটি নাম তুমি বললে যে শুভেন্দু অধিকারী কাঁথি দক্ষিণে এবারে সম্ভাব্য প্রার্থী ছিলেন, কিন্তু প্রথম তালিকায় তার নাম দেখা যায়নি। আমরা দেখেছি যে তিনি এমপি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তারপর শুভেন্দু অধিকারীর পর তিনিও বিজেপিতে যোগদান করলেন। 2024 লোকসভা নির্বাচনে তমলুকের সম্ভাব্য প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী, কিন্তু তাকে প্রার্থী দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করেছিল, শোনা যাচ্ছিল যে তাকে প্রার্থী করা হবে এবং শেষ পর্যন্ত তাকে এগরার আসনে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং সেটা একেবারে অধিকারী পরিবারের খাস তালুক। তারপর হচ্ছে পিংলার প্রার্থী স্বাগতা মান্না, শ্রীমতী স্বাগতা মান্না, বাগমুন্ডি রাহিদাস মাহাতো, পুরুলিয়া সুদীপ কুমার মুখার্জি, বাঁকুড়ার প্রার্থী নীলাদ্রি শেখর দানা, অত্যন্ত বড় একটা নাম বিষ্ণুপুরে শ্রীমতী শুক্লা চ্যাটার্জি,